আমাদের চিরচেনা বাংলাদেশে কত শত পাখির আনাগোনা, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই বাংলার বুকেই একসময় ঘুরে বেড়াতো এমন দুটি রাজকীয় পাখি যারা দেখতে যেমন অদ্ভুত, তাদের স্বভাবও ছিল রূপকথার মতো চমৎকার। আজ থেকে 150 বছর আগে আমাদের দেশের ঘাসবনগুলো কাঁপিয়ে বেড়াতো তারা, কিন্তু আজ তারা শুধুই IUCN রেড লিস্টের পাতার কিছু কালো অক্ষরে বন্দী এক ইতিহাস। বলছিলাম বাংলা ডাহুর এবং পাতি ডাহুরকে নিয়ে, বিজ্ঞানের ভাষায় যাদের বলা হয় বাস্টার্ড পরিবারের সদস্য। কেন তারা হারিয়ে গেল, আর কি এমন অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এদের? বাংলাদেশের বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া দুটি চমৎকার পাখি বাংলা ডাহুর ও পাতি ডাহুর সম্পর্কে। ভিডিওর শুরুতেই একটা অদ্ভুত নামের কথা বললাম, বাস্টার্ড। গালি মনে হলেও পাখি বিজ্ঞানের পরিভাষায় এটি অত্যন্ত প্রাচীন এবং রাজকীয় একটি পাখি পরিবারের নাম, যার আসল নাম ওটিডাইডি। এই পরিবারের পাখিরা সাধারণত আকারে বেশ বড় হয় এবং উড়তে পারলেও জীবনের বেশিরভাগ সময় মাটিতেই কাটায়। এই বাস্টার্ড পরিবারেরই তুলনামূলক ছোট, ছিপছিপে এবং লম্বা পা বিশিষ্ট প্রজাতিগুলোকে বলা হয় ফ্লোরিকান, আর আমাদের ভারতীয় উপমহাদেশে এদের স্থানীয় নাম ডাহুর। আজ আমরা এই ডাহুর বংশেরই দুই হারিয়ে যাওয়া সদস্যের গল্প শুনব। প্রথমে আসা যাক বাংলা ডাহুর বা বেঙ্গল ফ্লোরিকানের কথায়। এদের শারীরিক গঠন ছিল সত্যিই দেখার মতো। বিশেষ করে পুরুষ পাখিগুলোর মাথা, গলা এবং বুক ছিল কুসকুসে কালো মখমলের মতো, কিন্তু যেই এরা ডানা মেলত, ডানা জুড়ে থাকা ধবধবে সাদা রং এক দারুণ বৈপরীত্য তৈরি করত। এরা ছিল অত্যন্ত লাজুক এবং একাকী স্বভাবের। উঁচু ঘাসবনের আড়ালে লুকিয়ে থেকে এরা টিকটিকি, ছোট সাপ, পোকামাকড় আর উদ্ভিদের কচি অংশ খেয়ে বেঁচে থাকত। কিন্তু আফসোসের বিষয় হলো 1882 সালের পর আমাদের বাংলাদেশে এই চমৎকার পাখিকে আর কখনোই দেখা যায়নি। IUCN এদের বাংলাদেশে আঞ্চলিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে। আমাদের তালিকার দ্বিতীয় পাখিটি আকারে কিছুটা ছোট, যার নাম পাতি ডাহুর বা লেজার ফ্লোরিকান। এদের শারীরিক বৈশিষ্ট্য কিন্তু আরও এক কাঠি ওপরে। মিলনের ঋতুতে এদের পুরুষ পাখিদের মাথার পেছনে 3 থেকে 4টি রিবনের মতো লম্বা চমৎকার কালো পালক গজায়। যখন বাতাস বয় তখন মাথার এই পালকগুলো রাজমুকুটের মতো দুলতে থাকে। এরা মূলত দিবাচর এবং শুষ্ক ঘাসবনে থাকতে ভালোবাসত, কিন্তু আমাদের দুর্ভাগ্য 1849 সালের পর এই পাতি ডাহুরকেও বাংলার মাটিতে আর কখনোই ডানা মেলতে দেখা যায়নি। এবার আসা যাক এদের জীবনের সবচেয়ে চমকপ্রদ এবং রোমাঞ্চকর অধ্যায়ে। এদের বলা হয় ঘাসবনের অ্যাক্রোব্যাট বা জাদুকর। মিলনের ঋতুতে স্ত্রী পাখিকে ইমপ্রেস বা আকর্ষণ করার জন্য পুরুষ পাখিরা এক অবিশ্বাস্য কাণ্ড ঘটাত। এরা ঘাসের আড়াল থেকে হঠাৎ করেই কোনো স্প্রিংয়ের মতো সোজা শূন্যে প্রায় 13 থেকে 16 ফিট ওপরে লাফিয়ে উঠত, আর শূন্যে থাকা অবস্থাতেই এরা ডানা ঝাপটে এক অদ্ভুত আকাশ নৃত্য প্রদর্শন করত। স্ত্রী পাখির মন জয় করতে এরা দিনে শত শতবার এভাবেই লাফাতো। শুধু তাই নয়, পাতি ডাহুর যখন লাফাতো তখন তারা মুখ দিয়ে এক ধরনের বিশেষ আওয়াজ করত, যা শুনে অনেকটা ব্যাঙের ডাকের মতো লাগত। ভাবা যায়, পাখির মুখে ব্যাঙের ডাক, তাও আবার শূন্যে লাফিয়ে। প্রকৃতির এই অদ্ভুত সুন্দর সৃষ্টিগুলো আজ আমাদের মাঝে কেন নেই? IUCN এর রেড লিস্টের তথ্য অনুযায়ী এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। প্রথমত আবাসস্থল ধ্বংস, আর দ্বিতীয় কারণটি হলো অবাধ শিকার। একসময় রাজকীয় শখ বা খাবারের জন্য এই লাজুক পাখিগুলোকে নির্বিচারে শিকার করা হয়েছিল, যার নির্মম পরিণতি
আজ থেকে প্রায় 150 বছর আগেই এরা বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গেছে। বাংলা ডাহর আর পাতিডাহর হয়তো বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, কিন্তু বৈশ্বিকভাবে এদের অল্প কিছু সদস্য এখনও প্রতিবেশী দেশগুলোতে টিকে আছে, যদিও তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। আমাদের চারপাশের প্রকৃতিকে যদি আমরা আজ রক্ষা না করি, তবে হয়তো আগামী দিনে আমাদের চেনা আরও অনেক পাখি এভাবে শুধু বইয়ের পাতায় ছবি হয়েই থাকবে। কেমন লাগলো বাংলার এই হারিয়ে যাওয়া রাজকীয় বাস্টার্ড পাখিদের গল্প? এদের এই এরিয়াল ডান্স সম্পর্কে কি আপনি আগে জানতেন? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রকৃতির এমন আরও অনেক অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।